আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি। আমরা যারা ভোটার হয়েছি আমরা এই নির্বাচনে ভোট দিতে পারবো। ভোট কেন্দ্রে প্রবেশ করার আগে অবশ্যই আমাদের ভোটার সিরিয়াল নাম্বার জানতে হবে। ভোটার সিরিয়াল নাম্বারের সাথে আপনাদেরকে অবশ্যই এনআইডি কার্ড সাথে নিয়ে তারপর ভোট কেন্দ্রে যেতে হবে। তো আমরা যারা ভোটার হয়েছি অবশ্যই আমাদের এনআইডি কার্ড রয়েছে, কিন্তু আমরা জানি না আমাদের ভোটার সিরিয়াল নাম্বার কত। যখন আপনি কেন্দ্রের ভেতরে প্রবেশ করবেন তখন সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাদেরকে ভোট দিতে হবে। এজন্য অবশ্যই আপনার সিরিয়াল নাম্বার কত সেটি জানা বাধ্যতামূলক। তো এখন আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ভোটার সিরিয়াল নম্বর বের করবেন। এজন্য আপনার ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এটিকে ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন স্মার্ট ইলেকশন। স্মার্ট ইলেকশন লিখে সার্চ করার পর এই অ্যাপটি এখান থেকে পেয়ে যাবেন। এই অ্যাপটি ইনস্টল করে তারপর ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এখান থেকে আমি ইংলিশ দিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন 13তম পার্লামেন্টারি ইলেকশন অর্থাৎ জাতীয় নির্বাচন। আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সবার নিচে দেখতে পাচ্ছেন, ডান পাশে সবার নিচে রয়েছে ফাইন্ড এ ভোটিং সেন্টার, অর্থাৎ আপনি কোন কেন্দ্রে ভোট দিবেন এবং আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত সেটি জানার জন্য আপনারা সবার নিচে ডান পাশে যে দেখতে পাচ্ছেন সার্চের আইকন ফাইন্ড এ ভোটিং সেন্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে দুইটি তথ্য দিয়ে আপনার ভোটার সিরিয়াল নম্বর বের করতে হবে। প্রথমত হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার জন্ম তারিখ। তো এখানে অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। যদি সেটি 10 ডিজিটের হয়ে থাকে তাহলে 10 ডিজিটের স্মার্ট কার্ডের নাম্বারটি দিবেন। যদি 17 ডিজিটের থাকে তাহলে সেটি এখানে আপনি বসিয়ে দিবেন। এনআইডি কার্ডের নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ড অনুসারে এখানে সঠিকভাবে জন্ম তারিখটি দিয়ে দিবেন। শুরুতেই আপনি এখান থেকে সালের উপর ক্লিক করবেন। সালের উপর ক্লিক করে এখান থেকে আপনার জন্মসালটি দিবেন। জন্মসাল দেওয়ার পর এখান থেকে আপনি মাস সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এরো আইকন রয়েছে, এই এরো আইকনে ক্লিক করলে মাস পরিবর্তন হবে। আপনি যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি এখান থেকে সিলেক্ট করবেন। মাস সঠিকভাবে রাখার পর আপনি তারিখের উপর ক্লিক করবেন। তারিখের উপর ক্লিক করলেই এখানে আপনার সঠিকভাবে জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে যাবে। তারপর এখান থেকে ওকে দিবেন, মানে এনআইডি কার্ডের নাম্বারটি দিয়েছেন, জন্ম তারিখ দিয়েছেন। তারপর আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর ভোটিং সিরিয়াল নাম্বার 561। তার মানে আমি যেই কেন্দ্রে ভোট দিব সেই কেন্দ্রে আমার ভোটার সিরিয়াল নাম্বার হচ্ছে 561। কেন্দ্রে যাওয়ার পর আমাকে বললেই হবে 561 সিরিয়াল নাম্বার, তারপর তারা আমাকে ব্যালট দিবে। বুঝতেই পারছেন কতটা সহজ আপনার ভোটার সিরিয়াল নাম্বার বের করা। এভাবে যদি আপনি ভোটার সিরিয়াল নাম্বার না বের করেন তাহলে কেন্দ্রে যাওয়ার পর অনেককে বলে তারপর একটা একটা করে খুঁজে বের করতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগে অনেকের ক্ষেত্রে। এজন্য আপনারা অনলাইনে এভাবে সার্চ দিয়ে আপনার ভোটার সিরিয়াল নাম্বার নিয়ে তারপর চলে যাবেন। যারা বৃদ্ধ বাবা মা দাদা দাদি আছেন তাদেরকে ভোটার সিরিয়াল নাম্বার এভাবে বের করে কাগজের মধ্যে লিখে আপনি তাদেরকে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ভোটার সিরিয়াল নাম্বারের পাশাপাশি এখানে কেন্দ্রের নাম দেখাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভোটার সিরিয়াল নাম্বার আপনার হাতে থাকা মোবাইল দিয়ে দেখা যায়।